পেছনে করলে একটা কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমরা সবাই সেফ আছি। এই হেভেন ভ্যালি হোমস্টেটার ঠিক উল্টো দিকে আরেকটা হোমস্টে ছিল, যেটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল। একটু দেখো তোমরা, সুন্দর ফুল দিয়ে সাজানো। তোর এটা হচ্ছে এরকম ভাবে, আমারটাই হবে না না? এই হচ্ছে পুরো গ্রামটা, কি সুন্দর না? সব হোমস্টে আছে পরপর পরপর। তো আমরা যাই এবার আমাদের যেখানে যাওয়ার। ওখানে আমাদের একটা নতুন বন্ধু অ্যাড হয়ে গেছে আমাদের সাথে সাথে। ভালো কি আছে এখানে? দুর্ধর্ষ ভিউ আছে এখান থেকে, কি সুন্দর। আর একটু উপরে থাকতে পারলে আরো ভালো হতো। কাঞ্চনজঙ্ঘাটা মনে হচ্ছে এই সাইডে পড়বে। এই সবে সন্ধে সন্ধে হচ্ছে, আর এই পাহাড় কি সুন্দর লাগছে দেখতে। আমার এত ভালো লাগছে। এখানে নাকি চাঁদ, মনে হয় আজ পূর্ণিমা। চাঁদটা আবার ঢাকা পড়ে যাচ্ছে মেঘেতে, মাঝে মধ্যে আবার সরে যাচ্ছে। অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব লাগছে। কেমন ফিলিংস, কেমন একটু শুনি ফিলিংটা কেমন, কেমন লাগছে? দারুণ দারুণ। খাওয়া দাওয়া না পুরোটাই, এখন পুরোটাই দারুণ, দুর্ধর্ষ জায়গা। যেটা এসছি আরো অসাধারণ, মানে এত ভালো ভিউ। আমি টুরিস্ট যারা তাদেরকে বলবো যে আসুন, দেখে যান এই স্পটটা, অপূর্ব। আমরা কোথায় আছি? সিলারিগাঁও। 1000 years later. ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এটা আমাদের রুমের ব্যালকনি থেকেই, মানে ব্যালকনি ঠিক বলবো না, একটা সুন্দর ছোট্ট করিডোর আছে ওইখান থেকে। কি অপূর্ব লাগছে, দারুণ লাগছে এখানে। মানে এখন মনেই হচ্ছে না, বেরোয় যেতেই ইচ্ছে করছে না, এত শোনা হচ্ছে এখানে। আরেকটা যদি দিন থাকতে পারতাম আরো ভালো হতো, মানে এত সুন্দর। মানে ওখানে সূর্যের আলোটা পড়েছে, রোদটা অপূর্ব লাগছে। সিকিমে আজকে আমাদের সেকেন্ড ডে, আর আমি আজকে ফুললি রেডি হয়ে গেছি। দুদিন ধরে কেমন যেন একটা আলু থালু হয়ে ঘুরছিলাম, আজকে একদম ফুল গেট আপে রেডি। আর এখন জাস্ট আমরা ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করি দেন আমরা বেরিয়ে যাবো। কি করতে এসছি সেখানে? লাউয়ের তরকারি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। লাউয়ের তরকারি আছে। লাউ না, ডাল, ইয়ে হবে আলুর তরকারি। লাউ কেন? মোটামুটি রেডি বেরোনোর জন্য। ব্রেকফাস্ট সার্ভ করতে ওনাদের একটু লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমাদের বেরোতে একটু লেট হচ্ছে। তো এখন বাজে প্রায় 10টা, 10:45। গাড়ি মোছামুছির কাজ চলছে এই যে পেছনে। আর একটা নতুন প্যাসেঞ্জার, সরি নট প্যাসেঞ্জার, নতুন টুরিস্ট, তারাও এসেছে ঘুরতে, তাদের সাথে একটু গল্প করছে। তো এরপর আমরা বেরোবো। চলো ফার্স্টে আজকে শেয়ার করি আজকের আমাদের রুট ম্যাপটা। আমাদের জার্নি আমরা স্টার্ট করেছিলাম সিলারিগাঁও থেকে, আর আজকে আমরা যাব হচ্ছে, ডেস্টিনেশন হচ্ছে জুলুক। ওকে, আর থ্রু যাব আমরা রংলি বাজার, আর মাঝখানে লিংটামও পড়বে। তো এই যে স্ক্রিন রেকর্ডিংয়ে যে রুটটা দেখানো হচ্ছে, এই রুটটাই আছে। এটাই মোটামুটি একটাই রুট ধরা যায়, মানে একটাই রাস্তা ধরেই আমরা যেতে পারি। রাস্তা খুবই ভালো, বিআরও রাস্তার ফুল মেনটেনেন্স করেছে, সুতরাং রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ, মানে একটু ভয়ঙ্কর ছিল, সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে। তো যারা ফার্স্ট টাইম সেলফ ড্রাইভ করে যাবে তারা একটু আগে থেকে ভালো করে হোমওয়ার্ক করে নিও, এটাই আমার বলার আছে। আর বাদ বাকি তো দেখতে থাকো।
ঠিক যেমন বললাম আর ঠিক সেইভাবেই স্টার্ট হয়ে গেল ভাঙাচোরা রাস্তা। তবে এইটাকে দেখে পুরো রাস্তাটাকে জাজ করা ভুল হবে, কারণ বাদবাকি রাস্তা ওই যে বললাম ম্যাক্সিমামটাই ভালো রাস্তা, কিছু কিছু জায়গা আছে একটু ভাঙাচোরা। তবে একটা কথা না বলে আমি পারছি না, আমার বরের ড্রাইভিং স্কিল দেখে আমি জাস্ট ফিদা হয়ে গেছি। মানে ও খুব বেশি দিন ধরে ড্রাইভিং যে শিখেছে সেটা নয়, অ্যাকচুয়ালি ওর তথাকথিত মানে কোথাও থেকে যে শিখেছে সেটা না, জাস্ট গাড়ি নিয়ে বেরিয়ে পড়তো, ওইভাবেই শেখা, এবং সেটাও হার্ডলি 2.5 বছর থেকে 3 বছর। এবং তার মধ্যে সমতল থেকে সোজা পাহাড়ে শিলিগুড়ি অবধি আসা 600 কিলোমিটার ট্রাভেল করা, তারপর শিলিগুড়ি থেকে এইভাবে এতটা রাস্তা এত খাড়াই পথের মধ্যে দিয়ে ট্রাভেল করা, ওর গাড়ি চালানো, মানে আমি তো ইমপ্রেসড। আর সাথে আমার বাবা, ওর দাদা, আমরা প্রত্যেকে আর যে কজন শুনেছে গল্প সবাই ফুললি ইমপ্রেসড হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর সাহস, সেইটাকে বাহবা না দিয়ে পারা যায় না। মানে যেখানে সাধারণ মানুষ সমতলেই একটু দূরে কোথাও যাওয়ার আগে কয়েকবার ভাববে, আর সেখানেই ও প্রথম ধাপে একেবারে সোজা 14,000 ফুটে। যাই হোক, আমাদের রাস্তার প্রথম আমরা হল্ট নিলাম বা প্রথমবার দাঁড়ালাম এখানে, সেটা হচ্ছে আমরা এখন জাস্ট লিংটামে এসে পৌঁছেছি। আর এখানে একটা ফলস আছে খুব সুন্দর, আমি এক্স্যাক্ট নামটা বলতে পারছি না, আমাদের মানে জুলুক যাওয়ার রাস্তার মাঝখানে পড়েছে, খুবই সুন্দর। আর এখন গরম লাগছে রীতিমতো, মানে আমি আমার জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলতে বাধ্য হয়েছি, এত গরম লাগছে। তো আমি তো দেখিয়ে দিই, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, এই কেউ চাইলে এখান থেকে ওই রোপওয়ে টাইপের নিয়ে যেতে পারবে। তো যাই হোক, আমরা এখন একটা ছোট্ট টি ব্রেক নিয়েছি, এখানে বসে এখন চা আর মোমো খাবো। তো চাটা খাওয়া হয়ে গেছে, একটু মোমো খাই, অর্ডার দিয়েছি ভেজ মোমো আর তার সাথে সুন্দর চাটনি। ওয়াও কি সুন্দর, आइला रे मस्त मस्त तू आइला रे फिर से बोल जरा जो तू बोला रे। কেমন লাগছে কানে? ও ইগলু দাদা, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। অনেকগুলো প্লেট খাওয়া গেছে, 3 প্লেট চলছে। এটা থাক, এটা চা, এরকম জিনিস, আর এই নাজারা। আমরা এখন জুলুক থেকে বেশি দূর নেই, মোটামুটি 12-13 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে রাস্তার অবস্থা এত খারাপ, মানে রাস্তার অবস্থা খারাপ, পাহাড়ি রাস্তা তো কোনো বলা যায় না, নিশ্চয়তা থাকে না। এখানে কোনো একটা মানে পাথর ভেঙে পড়েছে বা কিছু একটা, ওই সেমি ল্যান্ডস্লাইড মতন হয়েছে, তো সেই কারণে ওখানে কাজ চলছিল, পরিষ্কার হচ্ছিল, প্রায় 1 ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো আবার জার্নি স্টার্ট করেছি যথারীতি। আমি একটু দেখিয়ে দিই, এখন আমাদের এখানে আবার পারমিট জমা করা হচ্ছে, তো পারমিটটা জমা করা হয়ে গেলে আবার আমরা বেরিয়ে যাব। এই অবস্থা, এই দিকটা তো খুব ভালোই আছে এখন, কিন্তু পেছন দিকে ছিল একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে জুলুক থেকে আর একটু ওপরে যাব, মানে জুলুকে হোটেলে সব জিনিসপত্র নামিয়ে দিয়ে তারপর আমরা একটু বেরোবো, কোথাও যাব। কিন্তু যা দেখছি তাতে একটা টাইম, তাতে আমার মনে হয় না আর পসিবল হবে সেটা। জুলুকে আজকে রেস্ট করতে হবে। আমার জ্যাকেটটা বেকার এনেছি, এখনো পর্যন্ত আমার ঠান্ডাই লাগছে না, আমার জ্যাকেট এই পরে আছে। জ্যাকেট ঠিক না, যে ওভারকোট, তো তার পরাই হচ্ছে না। অমায়িক সৌন্দর্য, পুরো মেঘ, চারিদিকে মেঘ আর পুরো রাস্তা। আমার এখানে রংলি মার্কেটের ওখানে ভিডিওটা করা হয়নি, আমরা লিংটাম পৌঁছানোর অনেক আগেই আমরা রংলি মার্কেটে ঢুকেছিলাম এবং ওখান থেকেই আমরা আমাদের পারমিটটা করিয়েছিলাম।
তো আমাদের যিনি ট্যুর অপারেটর বলা যেতে পারে, মানে যার হেল্প সম্পূর্ণ মানে পুরো ট্যুরটাতে আমাদের সাথে সাথে ছিল, অরূপদা। আমি দরকার হলে এই ডেসক্রিপশান বক্সে, ভিডিও ডেসক্রিপশান বক্সে ওনার সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আপনারা যখন যাবেন ওনার সাথে কথা বলে নিতে পারেন। দাদার থ্রুতেই আমরা সিলারিগাঁও আর জুলুকে দাদার ঠিক করা হোমস্টেতেই আমরা ছিলাম, এবং সেখানে একদম ন্যায্য মূল্যে আমরা থেকেছি, খেয়েছি। খুব ভালো লেগেছে, সেখানকার পরিবেশ যথেষ্ট ভালো। আর দাদা আমাদের পুরো রাস্তাটাতে, এন্টায়ার ট্রিপটাতে খুবভাবে হেল্প করেছে। কোথায় কীরকম কী রাস্তা আছে সেটা বলে দেওয়া, আগে থেকে আমাদের ওয়ার্নিং দিয়ে দেওয়া কোথাও রাস্তা খারাপ থাকলে সবটা। আর কন্টিনিউয়াস আমাদের সাথে কলে টাচে ছিল দাদা, তাই আমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো ওখানে যা পারমিট করানো সেটা অরূপদা, ওনার লোক আছে, তাকে দিয়েই করিয়ে দেয়। তো ওখান থেকে আমরা পারমিট সংগ্রহ করে নিয়েছিলাম, এবং প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে যেটা লাগবে সেখানে আমরা জাস্ট ওগুলো একবার করে শো করলেই হয়ে যাচ্ছিলো, আমাদের আর এক্সট্রা কোনো খাটনি ছিল না। তো একটুকুই বলবো, যারা যারা যাবেন তাদের মানে যারা ফিজিক্যালি ওখানে প্রেজেন্ট থাকবেন তাদের ভোটার কার্ড, তাদের ছবি, এগুলো যেন সাথে থাকে। আর যা যা ডিটেলস লাগবে সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে সব প্রোভাইড করে দেবো। আর এই যে রাস্তাগুলো দেখছি, এটা বেসিক্যালি যত আমরা জুলুকের দিকে যাচ্ছিলাম তত রাস্তাটা একটু মানে এরকম পাচ্ছিলাম। এবার সত্যি কথা বলতে প্রথম দিকে এই জায়গাগুলো খুবই ভয় লাগছিল, কারণ কোনো আইডিয়া ছিলই না যে আমাদের মানে রাস্তায় এতটাও খারাপ রাস্তা আসতে পারে। কিন্তু ওই যে পথ কখনো মানে কোনো সার্টেনিটি কিছু থাকে না, সেখানে যখন খুশি যা খুশি থাকতে পারে। তো সেইটাকে যত ভালোভাবে অ্যাকসেপ্ট করা যায় ততই ভালো। আর বিশেষ করে যারা ফার্স্ট টাইম সেলফ ড্রাইভ করবেন তারাও এই কথাটা জেনে রেখেই করবেন। তারাও ফার্স্ট টাইম যখন যাবেন, আমাদের এই ভিডিওটা আশা করি তাদের একটু হলেও কিছুটা বুঝতে সাহায্য করবে। তবে হ্যাঁ, এই যে রাস্তাগুলো, এগুলো কাজ চলছে, হয়তো কয়েক মাসের মধ্যে এগুলো একদম পরিষ্কার হয়েও যাবে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, সেখানে একটা বড় পাথর পড়েছিল, মানে এত বড় পাথর যেটা ওপর থেকে মানে ওরা নিচে খুব কন্ট্রোল করে নামানোর চেষ্টা করছিল, কিন্তু অত বড় একটা পাথর সম্ভব হয়নি, ওটা সোজা নিচে পড়ে যায়। ভাগ্য ভালো যে কোথাও কোনো কারোর অ্যাক্সিডেন্ট হয়নি, সবাই সুরক্ষিত ছিল। তবে আমরা কিন্তু এখান দিয়ে যাবার পথে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হতে বাঁচি, এবং মানে ভগবান সত্যি আমাদের সেদিনকে রক্ষা করেছিলেন, তাই আজকে ভিডিওটাও আসছে আর আমিও সুন্দরভাবে এখানে ভয়েস ওভার দিতে পারছি। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছালাম জুলুক। আমরা ফাইনালি জুলুকে পৌঁছে গেছি, আর জুলুকে পৌঁছে গিয়ে জুলুকের যে হোমস্টে আছে স্নো লায়নে উঠেছি আমরা। তবে রাস্তাঘাট ট্রিমেন্ডাস, মানে ভয়ঙ্কর, মানে একটা এমন একটা পজিশন এসছে। একটা তো এমন জায়গা ছিল, মানে ভিডিও আর করার সাহস হয়নি, গোটা রাস্তাটারই টুকটাক ভিডিও তো দেওয়াই হবে। মানে ওখানকার খাড়াইটা এমন, মানে খাদ আর গাড়ির মানে এই কোনোই থেকে হাতের মতো যেটুকু ডিস্টেন্স অতটুকু ডিস্টেন্স ছিল। আর মানে আর হয়তো আর একটু মানে পেছনে করলে একটা কোনো বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। তো ভগবানের অশেষ দয়া যে সব কিছু হয়নি, আমরা সবাই সেফ আছি আর সুন্দর মতন আবার পৌঁছেও গেছি। কালকে এখান থেকে গ্যাংটক বেরোবো, তো একটুখানি দেখিয়ে দিই আমাদের হোমস্টেটা। এটা হচ্ছে আমাদের হোমস্টের ওপরের রিসেপশন এরিয়া কাম, এখানে খাওয়া দাওয়া হয়, মানে ডাইনিং এরিয়াটা। এখানে আছে কিচেন, দাদা আমাদের জন্য খাবার দাবার গরম করছে, কারণ আমরা অলরেডি অনেক লেট। আর এখানে একটা খুব সুন্দর একজন আছে, চলে যাচ্ছে। আর আমাদের রুমটাও একটু দেখিয়ে দিই। দুটো রুম আছে, একটা এটা 405, এই একটা রুম, এখানে ওয়াশরুম, হচ্ছে রুম মোটামুটি ঠিকঠাকই, একটা তো রাত কাটানোর ব্যাপার আছে। আর একটা রুম দেখিয়ে দিই, এদিকে ওয়াশরুম,
আর এদিকটা রুমটা আমি আপনাকে জানলা থেকে ভিউটা একটু দেখাই। এই যে জানলা থেকে ভিউটা, এখন পুরো মেঘ ছেয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কিচ্ছু না, হ্যাঁ কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন খেয়ে দিয়ে নিয়ে আর ফ্রেশ হয়নি, আজকে প্রচণ্ড একটা হেকটিক ডে গেছে। ফ্রেশ হই, তারপর আবার কথা হবে রাতে।